হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। এখন শুনবেন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এক লীলা। সে হলো পানিহাটির সবচেয়ে বিখ্যাত লীলা হলো চিরাদ্বৈত দণ্ড মহোৎসব লীলা। আর এই চিরাদ্বৈত দণ্ড মহোৎসব লীলা কেন্দ্র করে কাকে? নিত্যানন্দ প্রভু এবং রঘুনাথ দাস গোস্বামীকে কেন্দ্র করে হয়েছিলেন। এই লীলার একটা বিশেষ মাহাত্ম্য হলো আজ থেকে 508 বছর চলছে। এই লীলা এত পুরানো লীলা, প্রত্যেক বছর উৎসব হয়ে যাচ্ছে। এত পুরানো লীলা কোথায় হয়? এত পুরানো উৎসব কোথায় হয়? এক হয় অগ্রদ্বীপে গোপীনাথ বাসু ঘোষের শ্রাদ্ধ উৎসব করেন। এখনো পর্যন্ত আমরা কয়দিন বাৎসরিক করি, আর আজ পর্যন্ত চলেই যাচ্ছে। আর এই একটা লীলা চিরাদ্বৈত দণ্ড মহোৎসব লীলা, এটা খাওয়ার লীলা। মহাপ্রভু বলছেন নাচো গাও ভক্তের সঙ্গে, আর নাচো গাও আর তার সঙ্গে খাও ভক্তের সঙ্গে করো সংকীর্তন। ঠিক সেরকমই এই লীলা এমন একটা লীলা, এত পুরানো লীলা। এটা শুরু হয়েছিল 1516 খ্রিস্টাব্দে, আর আজকে কত চলছে না 2025, প্রায় 508 বছর ধরে চলেই যাচ্ছে। এই উৎসবের একটা বিশেষ হলো কাউকে নিমন্ত্রণ করতে হবে না, বিনা নিমন্ত্রণে আসে। যেমন চিনি পড়ে থাকলে পিঁপড়া চলে আসে, ঠিক সেরকম কোনো নিমন্ত্রণ নেই, চলেই আসবে। আচ্ছা, এই অনুষ্ঠানে আরেকটা বিশেষ ক্ষমতা আছে, একটা বিশেষ দিকে। এক তো নিমন্ত্রণ নেই, বিনা নিমন্ত্রণে আসবে। আর যারা আসবে তাদের নিয়ম হলো তারা এসে উৎসব করবে। তার যা যা পয়সা আছে সেই পয়সা দিয়ে কিছু চিরাদ্বৈত মালসা কিনতে পাওয়া যায়, সেটা কিনবে। কিনে ভোগ লাগে বাড়ি নিয়ে যাবে না, সবাইকে বাঁটবে, নিজে খাবে না। আগে সবাইকে বিতরণ করবে, থাকলে খাবে, না থাকলে না খাবে। এমন একটা বিজ্ঞান, শুধু খাওয়াতে চান, আর কোথাও না আকণ্ঠ ভোজন করে খাওয়াতে চান। এইরকম নয় যে আমি আমার বাড়ির জন্য যেমন নিজের জন্য খাবো। আর যত খাওয়াবেন তত বেশি আনন্দ পাবেন। আরেকটা এমন একটা উৎসব, এটা যাকে অপরাধী বলা হয়েছে, যাকে দণ্ডদান করা হয়েছে, যাকে চোর বলা হয়েছে। চোর মানে সবচেয়ে বড় বদনাম। তাদের যদি সাধুকে চোর বলা হয়, এর থেকে বড় বদনাম কি হতে পারে? আর যাকে চোর বলা হয়েছে সে হলো সপ্তগ্রামের রাজা হিরণ্যগর্ভ এবং গোবর্ধন গর্ভ মজুমদার, দুই ভাই, কিন্তু পরিবারে একটাই সন্তান। এই গোবর্ধন মজুমদারের সন্তান এই যে রঘুনাথ দাস গোস্বামী, তার এত টাকা এত পয়সা, পুরো পরিবারে একটা সন্তান, তাকে চোর কি চুরি করেছে? আবার কি চোরটা আবার সমস্ত সমাজে সবার সামনে বলা হয়েছে যে তুমি চোর, আর আমি তোমাকে দণ্ড দিব। শুনিয়ে না সবাই স্তব্ধ হয়ে গেছে। কাকে চোর বলছে নিত্যানন্দ প্রভু? ও কি চুরি করবার কিসের অভাব? রাজার মতো বৈভব, একটা সন্তান, আমি চোর? বলে হ্যাঁ তুমি চোর, তোমাকে দণ্ড দিতে হবে। তো দণ্ডটা কি? চোরের দণ্ড শুনতেই না চোরের বুক ধুক 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 করে। আর যেই মাত্র দণ্ড শুনেছে, সঙ্গে সঙ্গে সেই চোর এত আনন্দে আত্মহারা হয়েছে, তিনি শুধু নৃত্য করছেন আর দণ্ড শুনে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন। আর সেই দণ্ড কেন দিলেন? নিত্যানন্দ প্রভু কি স্থাপন করতে চাইলেন আজ বৈষ্ণব সমাজে? কেন বৈষ্ণব সদাচার কি? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া নয়। যেমন দেখবেন বট গাছে হাজারো ফল হয়, একটা ফলের ভিতরে হাজারো বীজ হয়, কিন্তু ওই বট গাছের নিচে কোনো গাছ হয় না। আর লক্ষ লক্ষ ফল ওই বট গাছের নিচে পড়ে। অন্য কুল গাছ বলুন, খেজুর গাছ বলুন, আম গাছ বলুন, জাম গাছ বলুন, ফল নিচে পড়ে আর সেখানেই গাছ হয়। কিন্তু বট গাছ হলো সবচেয়ে বড় গাছ, লক্ষ লক্ষ ফল হয়, লক্ষ লক্ষ কোটি কোটি বীজ হয়, তার নিচে কোনো গাছ নেই। কারণ এই জন্য নেই, এটা বৈষ্ণব সদাচার হলো এটাই, ভক্তিস্তু ভগবত ভক্তি উপজায়াতে। ভগবানকে যদি পেতে হয় তা ভগবত ভক্তের অনুগ্রহ আপনাকে পেতে হবে। যেমন কোনো মা নিজে নিজে, কোনো মেয়ে, কোনো নারী নিজে নিজে মা হতে পারে না, তাকে স্বামীর অনুসন্ধানে যেতেই হবে, পুরুষের সান্নিধ্যে যেতেই হবে। ঠিক ভগবত ভক্তিটা এমন একটা জিনিস, কারোর না কারোর অনুগত্য থেকে আপনাকে নিতে হবে। আর এটা এমন একটা জিনিস, যেমন গাছ, লতা গাছ একা একা উপরে ওঠে না। আর এই যেমন বলুন লাউ গাছ বলুন, পটল গাছ বলুন, সিম গাছ বলুন, যাই হোক না কেন, ওরা একা উপরে, তাকে সাহারা লাগে, অর্থাৎ তাকে কোনো না কোনো তাকে অবলম্বন লাগে। ঠিক ভগবত ভক্তিটা কোনো না কোনো ভক্তের অনুশাসনে করতে হবে। যেমন লতা গাছ একা একা উপরে উঠতে পারেন, তাকে অবলম্বনে সে উঠতে পারে, ঠিক সেরকমই দুটা জিনিস অত্যন্ত মহত্বপূর্ণ। বৈষ্ণব সদাচারে প্রথম হলো পূর্বোত্তর আচার্যদেরকে উল্লঙ্ঘন করা যাবে না। আরেকটা হলো কি না, কোনো না কোনো কারো অনুগত করতে হবে। এই শিক্ষা দেওয়ার জন্য আজ নিত্যানন্দ প্রভু এই লীলা করলেন। কারণ রঘুনাথ চলে গেছিলেন মহাপ্রভুর কাছে ডাইরেক্ট কৃপা পাওয়ার জন্য শান্তিপুরে। মহাপ্রভু বলছে মর্কট বৈরাগ্য না করে লোক দেখায় যথাযোগ্য বিষয়ভঞ্জ অনাসক্ত হইয়া, তিনি তাকে ফিরিয়ে দিলেন। কিন্তু যখন শুনলেন নিত্যানন্দ প্রভু জগন্নাথপুরী থেকে এসছেন, মহাপ্রভু পাঠিয়েছেন প্রচারের জন্য পানিহাটিতে, গৌড় দেশকে উদ্ধার করার জন্য, তিনি তার বাবার অনুমতি নিয়ে আসলেন।
আসার সাথে সাথে যখন দেখলেন নিত্যানন্দ সংকীর্তন করে সকালবেলা বসে আছেন এই গঙ্গার তীরে পিণ্ডার মূলে, গঙ্গার তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসে আছেন যেন প্রভু সূর্য উদয় করে, কোটি সূর্য উদয় করে। রঘুনাথ দেখার সাথে দূর থেকে প্রণাম করলে, একজন বলছে দেখুন দেখুন একজন প্রণাম করছে, রঘুনাথ না? বলে হ্যাঁ রঘুনাথ। আরে ও তো চোর, ও আমার সম্পদ চুরি করতে গেছে, ওকে দণ্ড পেতে হবে। কারণ আমি কৃষ্ণ, সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। ভগবানকে পেতে গেলে তার ভক্তের মাধ্যমে, ভগবান বিকৃত হয়ে আছে। কার কাছে বিকৃত হয়ে আছে? না ভক্তের কাছে। কি বলছে? তুলসী দল মাত্র জলস্য চুল কেন বা বিকৃত সমাত্মনাম ভক্তচ্চ ভক্তবৎসল্য। জল তুলসী দান যে জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করে না চিন্তন, তবে আত্মা বেচি করে ঋণের শোধ, নিজেকে বিকৃত হয়ে যায়। আজ নিত্যানন্দ বলছে তোমাকে কি দণ্ড? না আমার গণদেরকে তুমি চিরাদধি অর্থাৎ বাল ভোজন করাও। শুনিয়ে আনন্দিত হইল রঘুনাথের মনে। চিরাদি ভক্ষণ করাও মোর গণে, শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। আর রঘুনাথ সঙ্গে সঙ্গে আনন্দে লাফিয়ে উঠেছেন এবং তার নিজের জন্য যাও যেখানে যত চিরাদধি আছে নিয়ে আসো। পণ্যহাটি, পানিহাটি মানে জলের হাটি না, পণ্যহাটি মানে এখানে আগে সবচেয়ে বড় ব্যবসার ক্ষেত্র ছিল। বড় বড় অট্টালিকা, বড় বড় ব্যবসার ক্ষেত্র ছিল এবং নদীপথে সবাই এখানে ব্যবসা করত। পণ্যহাটি থেকে আমাদের পানিহাটি নেমেছে, যেমন বড় বাজারে সমস্ত হোলসেলার যেমন থাকে। আর যত টাকা লাগে দিয়েছে, সবাই নিয়ে আসছে চিড়া, দধি, কর্পূর, সন্দেশ, হাজারো আইটেম। 20 জন তো শুধু কেউ দুধ গরম মানে গরম দুধে চিড়ে ভিজাচ্ছে, কেউ সন্দেশ লাগাচ্ছে। এইরকম করে অপূর্ব বর্ণনা করেছে দুইটাই, চৈতন্য চৈতন্যমৃত, চৈতন্য ভাগবত, সুন্দর বর্ণনা করা হয়েছে। আর বিশেষ করে আমাদের বৈষ্ণবের সদাচার যেটা আছে সেটার জন্য আমরা লঙ্ঘন না করি, সেই শিক্ষাটা অবশ্যই দিয়েছে। কারণ শাস্ত্র বলছে মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। আরে কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নেই ক্ষয়। সেই জন্য মহাজনের কৃপা অবশ্যই লাগবে। কারণ বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়, এহানো পতিত জনে হইবেন সদায়। আরে বৈষ্ণবরা নিবেদন করবে, তখন কৃষ্ণ তাকে কৃপা করবেন। আজ কৃষ্ণ, সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণকে দিতে গেলে ভক্তের কাছে যেতে হবে। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত তনুত স্বয়ং চৈতন্য মহাপ্রভু, তাকে পেতে গেলে আপনার অবশ্যই নিতাইয়ের কৃপা লাগবে। এই জন্য নিতাই এই জগতে শিক্ষা দিলেন বৈষ্ণবদেরকে, তোমরা অনুগত্যে ভগবত ভক্তি যাজন করো, অবশ্যই কৃষ্ণ তোমরা পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আমরা যারা এই আধ্যাত্মিক লাইনে আছি তাদের জন্য এই পথ যেন কোনোদিন উল্লঙ্ঘন না করি, সেই শিক্ষা দিলেন। এবং অনুগতর মাত্রাই একমাত্র আমরা ভগবানকে পেতে পারবো, ভগবান অন্য কিছু চাই না। তবে এক সময় অনেক চিন্তা করছেন রঘুনাথ, আমি বারবার পালানোর চেষ্টা করছি, কেন পালাতে পারছি না। রঘুনাথ আসি কইল রাঘবের চরণবন্দন। কি বলছেন চরণবন্দন করেন? তার চরণে কইল তিনি দৈন নিবেদন, অধম পামরময়ী হীন জীবাদম, মোর ইচ্ছা হয় পাও চৈতন্য চরণ। বামন হইয়া চাঁদ ধরিবারে চাই, অনেক যত্ন কইলি তাতে কবু সিদ্ধ নয়। যতবার পালাই আমি গৃহদ ছাড়িয়া, পিতামাতা দুই মোরে রাখে বাঁধিয়া। তোমার কৃপা গুণে কি হোক চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তহ অদমেও পায়। অযোগ্যময়ী নিবেদন করিতে কারো ভয়, করি ভয় মোরে চৈতন্য দেহ পণ্ডিত হইয়া সদায়। আর যখন এইভাবে রাঘব পণ্ডিতের কাছে তিনি প্রার্থনা করলেন, রাঘব পণ্ডিত তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন। আর ভক্তের কথা ভগবান কোনো দিনের জন্য বৃথা করেন না। এরপরে আমরা দেখি যে নিত্যানন্দ যখন পানিটি ধামে আসলেন, কারণ নিত্যানন্দপ্রভুকে মহাপ্রভু বলেছেন, একদিন শ্রী গৌর সুন্দর নরহন নিবৃত্তে বসিলা নিত্যানন্দের সঙ্গে করি। কেন পানিহাটিতে পাঠালেন? প্রভু কয়ে শুনো নিত্যানন্দ মহামতি, সত্তর চলো তুমি গৌর দেশ প্রতি। প্রতিজ্ঞা করিয়া আছি আমি নিজ মুখে, মূর্খ নিচ দরিদ্র ভাসব প্রেম সুখে। তুমি যদি রহিলা আমার ন্যায় মুনি ধর্ম ধরি, আপন কার্য আর উদ্যম সব পরিহরি। তবে মূর্খ নিচ যত পতিত সবারে, বলো দেখি কেবা আর করিবে উদ্ধারে। ভক্তি রসদাতা তুমি যদি ভক্তি সম্বারিলে, তবে অবতার তুমি কি নিমিত্ত করিলে। এতে আমার বাক্য যদি সত্য চাও অবিলম্বে, তবে তুমি গৌর দেশে যাও। কাদের জন্য? মূর্খ নিচ পতি দুঃখিত যতজন, ভক্তি দিয়া করো গিয়া সবারে মোচন। আজ্ঞা পাই শ্রীমান নিত্যানন্দ সেই কনে, চলিলেন গৌর দেশে লইয়া নিজ গণে। এইভাবে আজ গৌরহরি কি করলেন? তাকে আদেশ দিলেন, আসলেন। এবং এখানে সুন্দরভাবে বর্ণনা করাইছেন।
আজ নিত্যানন্দ চৈতন্য ভাগবতে একটু বিশেষ বর্ণনা করেছেন। সেখানে কি বর্ণনা করেছেন বলছে কাদেরকে তিনি এই জগৎ থেকে উদ্ধার করবেন এবং কেন করবেন। তো মহাপ্রভু বলছেন, একদিন গৌরহরি বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইলা, মধুর কথা কন ধীরে ধীরে, জীবের সদাই হইয়া হরি নাম লহ গিয়া যাও, নিতাই সরুধনি তটে। অর্থাৎ তুমি বাংলায় চলে যাও। কি করবে? প্রভু কয়ে নিত্যানন্দ সব জীব হইল বন্ধ, কেহ তো নইল হরিনাম। এই নিবেদন তরে নয়ন দেখিবে যারে, কেহ করি কৃপা করি লহ কৃষ্ণ নাম। কৃতচারী দুরাচারী কৃত পাপী দুরাচারী নিন্দুক পাষণ্ডহার, কেহ না লইল হরিনাম। পাষণ্ডী দুরাচারী অধম অধমতি, কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয় জীবের যেন নাহি হয়, সুখে যেন হরিনাম লয়। কুমতি তার্কিক জন অধম পড়ুয়াগণ, তারা জন্মে জন্মে ভক্তি বিমুখ, প্রেমধন দান করি। বালবৃদ্ধ পুরুষ নারী খণ্ডাও সবাকার দুঃখ, নাম সংকীর্তন প্রেম রসে, ভাসাইল সর্বদেশে পুণ্য করো। ভাসাইয়া সর্বদেশে পুণ্য করো সবাকারো আস। গৌরাঙ্গ আদেশ পাইয়া নিতাচাঁদ বিদায় লইয়া চলিলেন শ্রী গৌরমণ্ডলে, সঙ্গে বাই অবিরাম গৌরীদাস গুণদাম, সংকীর্তন বিরহে কৌতূহলে। রামাই সুন্দরানন্দ বাসুয়াদি ভক্তবৃন্দ সতত কীর্তন রসে ভোলা, পানিয়াটি গ্রামে আসি গঙ্গা তীরে পরকাশী, শ্রীমান রাঘব পণ্ডিতের সনে মেলা। এরপর রাঘব পণ্ডিত তিনি কি করলেন? রঘুনাথকে আশীর্বাদ করলেন, ভগবানের জন্য কৃপা প্রার্থনা করলেন। আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এই আদেশ শ্রবণ করে তিনি পানিহাটি ধামে চলে আসলেন। কারণ বৈষ্ণবদের তিনটা কাজ, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নেই শুনো সনাতন। প্রত্যেকটা জীবকে দয়া করতে হবে। একজনকে যদি ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি একটা কথা বলেছিলেন, বলছেন যে আমি 64টা গৌরীমঠ করেছি এবং আমি 64টা গৌরীমঠ করেছি। আর 64টা গৌরীমঠ করার ফলে আমি 9 বছর ধরে 100 কোটি ব্রত করেছি, নির্জলা একাদশী করেছি, এমনকি আমি চতুর্মাস্য ব্রত করেছি, গোগ্রাস খেয়েছি। একজনকে যদি আমি ভগবানের কাছে নিয়ে যেতে পারি, তার মানে জেনে রাখবে আমার সমস্ত তপস্যা, 64 গৌরীমঠ করা, নির্জলা একাদশী করা, চতুর্মাস্য ব্রত করা, 100 কোটি ব্রত নাম দেওয়া 100% সাকসেস। প্রভুপাদ বলছেন আমার তত ক্ষমতা নেই। আমার গুরুদেব একজনকে ভগবানের কাছে নিয়ে যেতে পারলে তার জীবনে সবকিছু সফলতা। কিন্তু আমি প্রভুপাদ ধ্রুব চরিত্র লিখছেন এই একই কথা, আমার গুরুদেব তিনি পারতেন উদ্ধার করতে, আমার ক্ষমতা নেই। কিন্তু ধ্রুব মহারাজ তার মাকে তিনি ভগবত ধামে নিয়ে গেছিলেন। আমিও 101টা মন্দির করেছি, 14 বার সারা পৃথিবী ভ্রমণ করেছি। ধ্রুব কিংবা প্রহ্লাদের মতো কোনো একজন ভক্ত যদি আমার সোসাইটিতে জয়েন করে এবং আমার ধ্রুব এবং প্রহ্লাদের মতো কোনো ভক্ত যদি হয়ে থাকে, যেমন ধ্রুব তার মাকে উদ্ধার করছে, সেই ভক্তের কৃপায় আমি উদ্ধার হব, এই আশা নিয়ে আমিও 108টা মন্দির তৈরি করেছি, আমিও 14 বার প্রবর্তন করেছি, আমি অনেক গ্রন্থ লিখেছি যেন ধ্রুব প্রহ্লাদের মতো ভক্ত হবে, যার কৃপায় আমি এই জগৎ থেকে উদ্ধার হব। প্রভুপাদ এটা তার দৈন্যে প্রকাশ করে বলেছেন। ঠিক তদ্রূপ নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু এই জগতে জীবকে কীভাবে উদ্ধার করতে হবে সে বলছেন। আপনি ভগবদ্গীতায় দেখবেন 16 অধ্যায়ে 18 অধ্যায়ের 58-59 নম্বর শ্লোক ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে, যে ইদম পরম রহস্যম মদ্ভক্ত বিদস্যতি ভক্তিময়ী কীর্তন সংশয়। আমার এই ভগবত তত্ত্ব জ্ঞান যে আমি তোমাকে দান করলাম, এই জ্ঞান যদি তুমি কাউকে দান করো, ন তস্মাৎ মনুষ্যেষু কচ্চিন্মে প্রিয় কীর্তমম, তার থেকে প্রিয় আমার এই জগতে কেউ হবে না। ন তস্মাৎ আর কেউ হবে না, ভবিষ্যতে হতেও পারবে না। সেই জন্য কৃষ্ণ উপদেশ করি করো জীবের অনিস্তার, অচিরেত কৃষ্ণ তোমার করিবেন অঙ্গীকার। কৃষ্ণের উপদেশকে জীবকে উদ্ধার করুন। ভগবান কথা দিয়েছে আমি তোমাকে উদ্ধার করব। সেই জন্য আজ রঘুনাথ তিনি কি করলেন না, তিনি পানিহাটির উদ্দেশ্যে যখন শুনলেন নিত্যানন্দ প্রভু এসছেন, সঙ্গে সঙ্গে বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি পানিহাটি গ্রামে আসলেন এবং পানিহাটি গ্রামে এসে প্রথমে তিনি কি দর্শন করলেন আপনারা এই পানিহাটি চিরাদেবী উৎসবের দ্বিতীয় পাঠ অবশ্যই শ্রবণ করবেন। হরে কৃষ্ণ।